নমস্কার, আমি সন্তোষ প্রতাপ। আপনারা জানেন পশ্চিমবাংলায় ভোট হতে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে আসাম, কেরালা আর পন্ডিচেরিতেও ভোট হবে। প্রত্যেক পার্টি চেষ্টা করছে সরকার বানানো। কেরালাতে যেভাবে লেফট অ্যালায়েন্সের গভর্নমেন্ট ছিল, তারা ভালো কাজ করেছে। যা সার্ভে রিপোর্ট আমি পেয়েছি সেটা অনুযায়ী ওখানে লেফটের সাথে। আসামে এবার আবার কংগ্রেস ব্যাক করবে। আপনারা জানেন কি কংগ্রেসেরই চিফ মিনিস্টার বিজেপিতে জয়েন করে নিয়েছিল নিজের দলবল নিয়ে, সেই ওখানে সত্তাতে ছিল। কিন্তু যেভাবে ওখানে কাজ হয়েছে সেগুলো দেখে একটা জিনিস মনে হচ্ছে কি আসামে বিজেপি নিজের হ্যাট্রিক করতে পারবে না, ওখানে কংগ্রেস আবার ফুল ফ্লেজে আসবে। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি আসার সম্ভাবনা বেশি আছে, যেহেতু ওখানে সব দল লড়ছে, কোনো অ্যালায়েন্স নেই। কংগ্রেস লড়ছে, সিপিআই, সিপিএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, এরা তো একসঙ্গে যুক্ত হয়ে লড়ে, লেফট অ্যালায়েন্স লড়ে, সিটগুলোকে সেইভাবে ডিভাইড করে। সব পার্টিরই ওখানে ক্যান্ডিডেট থাকে, সেই হিসাবে ভোট হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেত্রী, গত কিছু বছর থেকে ওখানে কাজ করছে, কিন্তু সেই পারফরমেন্স নেই। প্রচুর মানুষ আছে যারা মমতা দিদিকে পছন্দ করছে না, কিন্তু যেহেতু ভারতীয় জনতা পার্টি নিজের গুডউইলটাকে নষ্ট করে ফেলেছে, নরেন্দ্র মোদী নাম অ্যাস্টিন ফাইলে চলে এসছে, বিজেপি ইলেকশন কমিশনকে হাতে নিয়ে এসআইআর এর মাধ্যমে প্রচুর গন্ডগোল পাকিয়েছে, অনেক চিট করেছে, অনেক ফ্রড করেছে। সেই হিসাবে পশ্চিমবাংলার যে মানুষ, পশ্চিমবাংলা একটা পলিটিক্যালি অনেক রিচ স্টেট, ওখানে সবাই নেতা, সবাই রাজনীতি বোঝে। তো বাংলার মানুষ আর বাংলার মানুষের যে মানসিকতা, সেই হিসাবে বিজেপি কখনো পশ্চিমবাংলায় সরকার বানাতে পারবে না। কিছু সিট যেরকম আগেও জিতেছিল, কিছু সিট জিততে পারে, কিন্তু পশ্চিমবাংলায় সরকার বানাতে পারবে না। গত ইলেকশনে মমতা দিকে জেতানোর জন্যে লেফট ফ্রন্ট ভোট ট্রান্সফারও করেছিল, কিছু জায়গা করিয়েছিল যাতে ভাজপাকে আটকানো যায়। সেই হিসাবে আমি বলতে পারি কি বিজেপি ওখানে হারবে, কিছু সিট কংগ্রেস পাবে,
ওর থেকে বেশি সিট লেফট ফ্রন্ট পাবে, আর সব থেকে কম সিট বিজেপি পাবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এবার সরকার বাঁচাতে পারবেন। নানা রকমের সার্ভে রিপোর্ট গ্রাউন্ড থেকে যেটা এসছে তার মাধ্যমে আমি বলছি। তো এই তিনটে বড় রাজ্য হচ্ছে যেখানে বিজেপি নিজে জোর লাগিয়েছে। সেই হিসাবে কেরালাতে লেফট ফ্রন্ট সরকার বানাবে, আসামে পুরনো পার্টি কংগ্রেস আবার ফিরবে, আর পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন। এখন যেহেতু এই ইলেকশনটা বিজেপির সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনও লড়ছে, ওরা নানাভাবে এই ইলেকশনটাকে ডিস্টার্ব করার প্রয়াস করবে। সেন্ট্রাল ফোর্সকে বুথে বুথে লাগাবে, পশ্চিমবাংলা ফোর্স আর কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশকে বাইরে রাখবে। যা আমি সূচনা পাচ্ছি সেই হিসাবে বলছি। আর সেন্ট্রাল ফোর্সকে বুথের মধ্যে রাখার চেষ্টা করবে। ভোট পার্সেন্টেজটাকে বাড়ানোর জন্যে যারা খেলাগুলো করে রাত্রিবেলা সেগুলোতে নজর রাখতে হবে। প্রচুর যে ফলস ভোটার বানিয়েছে এরা, সেই ফলস ভোটারগুলোকে এরা বিহার আর ইউপি থেকে আশেপাশে যে রাজ্যগুলো রয়েছে, উড়িষ্যা রয়েছে, আন্ধ্রা রয়েছে, বিশেষ করে ঝাড়খণ্ড আর বিহার থেকে এরা চেষ্টা করবে ম্যাক্সিমাম লোককে গাড়ি দিয়ে নিয়ে যাবে। যেভাবে বিহার ইলেকশনে এরা গুজরাট থেকে, দিল্লি থেকে, ইউপি থেকে ট্রেন বুক করে মানুষগুলোকে ওখানে নিয়ে গিয়ে ভোট করিয়েছিল, এভাবেও এরা পশ্চিমবাংলায় চেষ্টা করবে। ঝাড়খণ্ড আর বিহার থেকে ম্যাক্সিমাম ভোটগুলোকে ওখানে টানার চেষ্টা করবে, কিন্তু সেগুলো আটকাতে হবে। পার্টির যারা যারা ক্যাডার রয়েছেন পুরো পশ্চিমবাংলায়, তাদেরকে অনেক সাবধান থাকতে হবে। কেন কি এই লড়াই শুধু বিজেপির সঙ্গে নয়, বিজেপির মেশিনারির সঙ্গেও হচ্ছে, চুনাव আয়োগের সঙ্গেও হচ্ছে, প্রশাসনের সঙ্গে হচ্ছে। সেই হিসাবে পশ্চিমবাংলাকে তৈরি থাকতে হবে। কিন্তু যা সার্ভে রিপোর্ট এসছে সেই হিসাবে এবার মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন। আশা করি ওনার ক্যাডাররা খুব অ্যাক্টিভ থাকবেন নিজের নিজের অঞ্চলে, নিজের নিজের ক্ষেত্রে। কেন কি ভারতীয় জনতা পার্টি নিজের শাখ হারিয়ে ফেলেছে। পশ্চিমবাংলাটা ওদের সবথেকে বড় টার্গেট। সেই হিসাবে পশ্চিমবাংলার মানুষরা যারা কখনোই হিন্দুবাদী ছিলেন না, পশ্চিমবাংলার মাটি সবসময় সব জাতি সবই ধর্মের লোক। পশ্চিমবাংলাকে মিনি ইন্ডিয়া বলা হয়, কলকাতাকে মিনি ইন্ডিয়া বলা হয়, যেখানে প্রত্যেক প্রান্তের লোকেরা থাকে, একসঙ্গে থাকে, মিলেমিশে থাকে, প্রেমের সঙ্গে থাকে, ভালোবাসার সঙ্গে থাকে। সেই হিসাবে বাংলা আবার দিদি জয় করতে পারে। লেফট ফ্রন্টও ওখানে ভালো পারফরমেন্স করবে। নমস্কার।